আমি সাথে সাথে উঠে না আমি আইসে ধরতেছি আমি আসলাম আপনার হলো এখন মনে করেন এরা মূর্খ মানুষ, এরা জানে না, এরা এসে বলেছে ইমার্জেন্সি দিয়ে আমার মানুষ আছে আর তাকে ডাক্তারের তারপরে আপনারা গার্জেন নিয়ে আসেন, আপনার মহিলা মানুষ গার্জেন নিয়ে আসেন, মেয়ের মার মুখের জবান বল দিলেন গার্জেন ছাড়া কি এই ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষে কেউ নাই? এই সিস্টার ছিল, সেই সিস্টার কই? তো উনাকে ছেড়ে দিল কিনা? আপনারাই তো চাইলেন এখানে যারা ছিল, উনাকে তো বের করে দিল এখানকার কয়েকজন। আমরা ওনার সাথে কথা বলতে গেলাম, ওরা কথা বলতে দিল না। আপনারা সেই লোক কই? খালা না, সেই সিস্টার কই? যে মহিলা মনে ছিল সিস্টার, আরে এটা খালা ছিল, খালার সাথে করে খালা। আরে ভাই আর ছিল, আপনার নারদের সাথে কথা বলতে দিলেন, ভাড়া চলে আসছে, আপনি গেট চাবি দেন, তো ভাড়া চলে আসছে, আপনি বেরোনোর সুযোগ দেন। কি আমি চিনি না, ইনি এসে তালা মারছে, বেরোনোর সুযোগ দেন। কি আছে না আমি রবিন না, উনি বেরোনোর সুযোগ দিতে। ঠিক আছে, কে তুমি? আমি যেই হই, কে তুমি? আমি যেই হই, তুমি তিন বানাই কেন? ভাই ব্রাদার হই আমরা, স্থানীয় না কেন? এখানে আমার ভাষা না, চিন্তা হবে না, এটা ভাই ব্রাদার, এটা বুঝতে হবে। আপনি স্টাফে কেন বলবেন? এখানে কোন স্টাফে কি রে? ভিকটিম পরিবার তার সাথে কথা বলুন, তারপরে ডিসিশন করুন। এত ভিড় রাখি এত কথা বলতে পারবেন না। আমি জানি স্যার লোক করতে এটা ভালো হয়েছে যে ভিকটিমের পরিবারের সাথে কথা বলুন। যারা ছিল খালা এবং নার্স যারা ছিল, সাধারণত তাদের সঙ্গে একটু রাব বিয়াপ করতে, এই জন্য আমি কি করি সবাইকে বের করে তালাটা মেরে তো সিনিয়রের কাছে রেখে দিই। আমি স্যারের সাথে কথা বলছি, এবং যে ডাক্তার ছিল যিনি ডাক্তার ছিল তাকে ফোন করা হয়েছিল এবং ফোন করে বলা হয়েছে যে আপনি যেহেতু রোগীটিকে অপারেশন করেছেন আপনি ইমিডিয়েটলি এখানে আসেন। তার বাড়ি কুষ্টিয়া থানাপাড়া, সে এখানে আসার কথা বলেও এখনো উপস্থিত হতে পারেনি। নাম্বার যদি চান নাম্বার ইনার কাছে সবকিছু নাম্বার আছে, ইনার কাছে কালেক্ট করুন। আর স্যার নাম্বার বন্ধ। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি জানতে চাচ্ছি যে এখানে যারা ক্লিনিকের মালিক অথবা এখানে চার্জে যারা ছিলেন এরকমের কাউকে এখানে ছিল একজন ছিল, কোথায় একজন ডিপ্লোমা সিস্টার ছিল, তিনিও এখানে আপাতত নাই। ওদের আমরা এসে দেখেছি এখানে ছিল। শুনেন স্যার, আমরা রাখতে চাইছিলাম, তাদের সাথে কথা বলার সুযোগ দেয়নি, ওই ভাই সুযোগ দেয়নি। এরা বলতেছে যে শুনেন আগে স্যার, বলতেছে কোনো দুর্ঘটনা ঘটতে হবে পারে, সেই জন্য এরা বের করে দিয়ে তালা মারি দিয়েছে, না হলে ভিতরেই ছিল। এই যে খালা কাছে শুনেন, আচ্ছা এই আমাদের কাছে কিন্তু ফুটেজ আছে, কারোর সঙ্গে আমরা তো বার করে না, বার করছে অন্য একজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের সিভিল সার্জন মহোদয় কি আসছেন? এই তাহলে ভিডিও তো আসছে কেন? ভাইয়া চাবি দেন ভাইয়া। তোমার কথা তুমি তো এখানে আসো প্রথম থেকে, তুমি তো সমন্বয়ক, ঠিক আছে? রাত 12টা পর্যন্ত প্রায় 3টা কর্তৃপক্ষ ছিল ভিতরে কথা বললাম যে স্যার এখানে কি অবস্থা, রোগীকে অন্য কোথাও শিফট করতে হবে, কোনো সমস্যা হলে বলেন আপনারা, বলে না সমস্যা নেই, সমস্যা এসে আছে আমরা দেখতেছি, ঠিক হয়ে যাবে। তারপরে আমি আর একটা সময় চলে গেলাম, 2টার সময়।
চলে যাওয়ার পরে তারা অ্যাম্বুলেন্স নিয়ে এসে রোগী সব রোগী সত্য জিনিস তুলে দিয়েছে রাজশাহী পাঠায়। ঢুকছিস কেন? আচ্ছা আমাকে একটু ঘটনাটা একটু বলবেন? ঘটনা হলো কালকে 3টার সময় এখানে, 3টা বলতে বিকাল 3টের সময় রোগী এখানে আসা হয়। তারা চেক আপ করে বলে যে রোগীর অবস্থা খারাপ, সিজার করতে হবে। আনুমানিক 4টার ভিতরে তারা সিজার নিয়ে যায়। আসর আজান পরে বাচ্চাটা হাতে দিয়ে দেয়। তারপর থেকেই ব্লাডিং শুরু হচ্ছে, প্রচুর ব্লাডিং। একের পর এক 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। রাত বাজে 11টা, আনুমানিক 12টা এরকম বাজে। তখন আবার আমার এই মেয়ের জামাই নিয়ে আসলো, দেখি নিয়ে আসলো যে রক্ত তো লাগবে। আমি বাড়ির পাশের একটা ছেলে ছিল, তুলে নিয়ে রাতে আসলাম। এখানে লোক ছিল, রক্ত 1 ব্যাগ তোলা হলো। তুলে দেওয়ার পরে এখানে মালিক কত কথা বললো। তারা বললো কোনো সমস্যা নাই, এই রক্ত 1 ব্যাগ দিতে ঠিক হয়ে যাবে। আমি চলে যাওয়ার পরে তারা অ্যাম্বুলেন্স দেখে রুগীতে পাঠাইছে রাজশাহী। এর সাথে 2টা নার্স ছিল, এখান থেকে পাঠাইছে 2টা নার্স। যখন রুগীটা মারা গেছে তখন এখান থেকে আমি খবর পাই, এখানে আইসি আগে আসি দেখি এখানে তালা মারা, কেউ নাই। মানে পেশেন্টের অবস্থা যখন খুব খারাপ মারা গেছে তখন এখান থেকে যে পাঠিয়েছে খারাপ অবস্থাতে? হ্যাঁ, খারাপ অবস্থা। তারপরে মারা গেল কি প্রতিমধ্যে মারা গেছে? না, ওখানে যাওয়ার পরে, ভিতরে যাওয়ার পরে ভর্তির পরেই মারা গেছে। 8টা বাজে মারা যাওয়ার পরে। 18 তারিখের ঘটনা আর এই ঘটনা একই রকম? এখানে আসার পরে মারা যাওয়ার পরে এখানে এসে দেখি এখানে কেউ নাই। এই লেবে তালা মারা, এখানে একটা খোলা আছে, ভিতরে রোগী আছে কিন্তু কোনো নার্স নাই, কোনো ডাক্তার নাই। তারপরে ওখান থেকে ওখানে ফোন দিলাম, ওখানে 2টা নার্স ছিল। ওই নার্স 2টা ওখানে রাজশাহী ছাড়পত্র ওই কাগজটা দেয়, ওই কাগজটা নিয়ে নার্স 2টা পালাইছে। আপনাদের এখান থেকে চলে যেতে পারেন, এখানে কোনো রাজনৈতিক লোক এখানে আসবে না। আমরা যেটা বলছি, আমরা এটা আর এই মেয়ের জামাই করছে কি, ওই নাচের সঙ্গে কোনো একটা ষড়যন্ত্র যায়, টাকা পয়সা হবে। ওই মেয়ের জামাইটা মনে করে এখানে ষড়যন্ত্র করে এই করতেছে, এখানে আসে না। নিয়ে এখান থেকে চলে মেয়ের জামাই করে তো এটাই মানে মানে পরিবারের বাড়িতেও কেউ না, কেউ নেই। আমি স্যারের কাছে ফোন করছিলাম। তো ঘটনা হচ্ছে এখানে যেহেতু গত 2-3 দিন আগেও একটা ঘটনা ঘটছে, সেম এরকম একটা ঘটনা ঘটছে। ভিকটিম আছে, ভিকটিমের এই যে ভাই মেয়ে, ওই ভিকটিমদের সাথে কথা বলে আপনি ভিকটিমের সাথে কথা বলে আপনি একটা আইনগত ডিসিশন নিয়ে যেটা করা সেটা এই ছেলে করছে কি, এই ছেলে মনে করেন এই ছেলে প্রতিবন্ধী বাজার একটা বিয়ে করছে, ওখানে একটা বাচ্চারা ওখানে বিক্রি করে দেয়। ঠিক আছে, এখানে ছেলে এখনো কোন জায়গায় আসে না, তারপরে তারা বাসায় গিয়ে কোনো জায়গায় আসে না, ছেলেও জড়িত। হ্যাঁ, তুমি এর মধ্যে ঢোকো তো নাই। আজকে মারা গেছে টাকা বলে সমস্যা করতেছিল, এটাও টাকা দিয়ে সেই রকমই হচ্ছে। তাহলে সবাই চলে গেল, সবাইকে বের করে দিল। মেয়ের বাপ মেয়ের মাকে ডেকে নিয়ে আসো, মেয়ের মাকে ডেকে নিয়ে আসো। আগে যে রুগীটা মারা গেছে, ওই রুগীর ভাই হুমকি দিয়েছে, টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রাখছে। এই রুগীর ক্ষেত্রে ওইটাই করতে চাইছিল। আমরা রুগীকে করতে পারে না, তাও যদি আমরা যদি আধা ঘন্টা লেট করতাম, এই রুগীটা আমরা এখানে আনতে পারতাম। মেয়ের বাবা মার কথা বলো, এদিকে আসেন। হ্যালো, সালাম আলাইকুম। আপনি কই ভাই? আমি ভাই তাড়াতাড়ি আসেন ভাই, আপনার খুব দরকার, তাড়াতাড়ি আসেন।